নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবির রঙে রাঙাবো আজ তোমাকে রাধে, রাধা কৃষ্ণ রঙে রঙিন এই নিধুবনে। ভগবান শ্রীকৃষ্ণের হাজারো লীলার মধ্যে দোল উৎসব ও হোলি রয়েছে। বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব বা রঙের উৎসব বা হোলি অনুষ্ঠিত হয়। এই দিন রং আবির গুলালে সবাই নিজেকে রাঙিয়ে তোলে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, হোলি আর দোল উৎসব কি এক? আজকের ভিডিওতে রয়েছে বিস্তারিত আলোচনা। হোলি আর দোল কি এক? আজ্ঞে না, হোলি আর দোল কখনোই এক নয়, রয়েছে বিস্তর ফারাক। ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ উৎসব আয়োজন ও পালনের আঙ্গিক এক হলেও ব্যুৎপত্তিগত দিক থেকেই হোলি এবং দোল আদতে আলাদা আলাদা দুটি উৎসব। দোল পূর্ণিমায় দোলযাত্রা আয়োজিত হয় আর হোলি পালিত হয় তার পরের দিন। পুরাণ মতে দোলযাত্রার দিনই শ্রীকৃষ্ণ রাধিকাকে ফাগে রাঙিয়ে দিয়েছিলেন, প্রেম নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা। উল্লেখ্য, এই দিনই আবার হিন্দু বঙ্গ সমাজে পালিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগরে এই তিথি উপলক্ষে বিশেষ পুজো আর্চার আয়োজন করা হয়। বাংলার বাইরে ওড়িশা এবং আসামে ধুমধাম করে পালিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। এই দিনে সবাই রঙের উৎসবে নিজেদের সামিল করেন। এটি বাংলা ক্যালেন্ডারের শেষ উৎসবও। শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান হিসেবে জগৎ বিখ্যাত বৃন্দাবনে 16 দিন ধরে এই দোল উৎসব পালিত হয়। অন্যদিকে হোলি উৎসবের নেপথ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ ও প্রহ্লাদ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস শ্রীকৃষ্ণ ও প্রহ্লাদ দুজনেই বিষ্ণুর অংশবিশেষ। হোলি উৎসবের সঙ্গে যুক্ত আছে নৃসিংহ অবতারের পৌরাণিক গল্প। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেন কাশ্যপ কন্যা। হোলিকা ভেবেছিলেন তিনি তার মায়াবী ক্ষমতা বলে বেঁচে যাবেন এবং পুড়ে ছাই হয়ে যাবে প্রহ্লাদ। কিন্তু আদতে দেখা যায় তার উল্টোটাই হয়। বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে যান হোলিকা। তারপর থেকে এই অসুরীয় শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়কে উদযাপন করতে পালিত হয় হোলি, যা আজও একই রকম ভাবে বহমান। তাই হোলির আগের দিন রাতে খড়, কাঠ, বাঁশ, শুকনো ডালপালা জ্বালিয়ে হোলিকা দহন পালন করা হয়। দোলের আগেও একই রকম ভাবে ন্যাড়া পোড়ার আয়োজন করা হয়। বলা হয় ওই অগ্নিস্তূপের সমস্ত অশুভর আহুতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালিত হয়। প্রবাসীরাও দেশের বাইরে এই উৎসবে মেতে ওঠেন। এই দিন রঙে রঙে সবাই নিজেকে রাঙিয়ে তোলে। রং খেলা শেষে মিষ্টি মুখ করে এই উৎসবের
সমাপ্তি ঘটে।